আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা নিহার আব্বু বাজার থেকে বাজার নিয়ে আসলো। তারপরে বাজারগুলো আমি সুন্দর করে কুটে বেছে নিলাম। এই তো এখানে ঠ্যাংগুলো এখনও বাছা হয়নি। তারপর নিয়ে আসছে 2 পদের শাক, একটা হচ্ছে এঁচি শাক, একটা হচ্ছে কলমি শাক। কাঁচা বাজারও নিয়ে আসছে। কাঁচা বাজারের মধ্যে আছে টমেটো, পটল আর হচ্ছে ভেন্ডি, এটাকে আমরা ঢেঁড়স বলি, আর হচ্ছে গাজর, কাঁচামরিচ, এইগুলোই আজকে নিয়ে আসলো ও বাজার থেকে। তারপরে আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। ও এইখানে আমি খিচুড়ি খাবো বলছিলাম, তার জন্য 5 পদের ডাল নিয়ে আসছে। এখানে অল্প অল্প করে ডালগুলো নিয়ে আসছে, যেহেতু খিচুড়ি রান্না করব। তারপর এখানে মাছের বাজারগুলোও আমি গুছিয়ে নেব। এখানে মাছগুলোও ধুয়ে নিচ্ছি এক এক করে। এখানে 3 পদের মাছ আর মাংস আর মুরগির গিলা কলেজি ঠ্যাং আনছে, যেহেতু আমার অনেক খেতে মন চাইছে। মাংসটাও সুন্দর করে এখানে ক্লিন করে ধুয়ে নিচ্ছি, যেন রান্না করার সময় বেশি একটা ধোয়া না লাগে। তারপরে গিলা কলিজাগুলোও ধুয়ে নেব। এই তো এখানে চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। ধোয়া পাকলা শেষ করে এখন আমি রান্না করব। রান্নার পুরোটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমি আজকে রান্না করছি মুরগির মাংস, ঠ্যাং আর গিলা কলিজি আলু দিয়ে ভুনা। আজকে এটাই রান্না করছি। আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক। তো এইখানে আমার বড় যা আসছিল, উনি আমাকে শাকগুলা কেটে দিল। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা খুব মজা লাগে খেতে, আপনারাও খেয়ে দেখবেন। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছি। ঘরে আমার বড় যা আছে, আমার ছোট যা আছে, ওনাদের সাথে কথা বলতেছি আর রান্না করতেছি। তারপরে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর এই তো এখানে কলমি শাকটাও রান্না করা শেষ। এটা হচ্ছে সবাই চলে গেল। এখানে আমার ননদ আমাকে একটা আইসক্রিম দিয়ে গেল। তারপর আইসক্রিমটা এখন আমি খাচ্ছি, যেহেতু আমার ঠান্ডা লাগছে, তাও আইসক্রিম দেখলে মনে মানে না। তো এখানে একটু করে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ করে আমি রাতের ভাতটাও খেয়ে নেব। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমি চলে যাচ্ছি আমার খালামুনির বাসায়। এই তো আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে গেলাম। এখন আমরা একটু ক্যামেরার সামনে চলে আসলাম। তো আমার অনেকটাই শরম লাগতেছে, অনেকদিন পর ক্যামেরার সামনে আসাতে কীরকম যেন একটা লজ্জা লজ্জা ফিল লাগতেছে। এই তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি এখন বোরকাটা সুন্দর করে পরে নিলাম। তারপরে চলে যাব আমরা খালামুনির বাসায়। ওই যে আয়শাদের বাসায় যাব আজকে। আর সবাই তো আপনারা আয়শাকে চেনেন। ওইখানে যাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু ওইখানে মেহমান আসছিলো। আমি মেহমানদের সামনে ভিডিও করতে একটু কমফোর্ট ফিল করিনি। তারপর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি। আমারই খেতে মন চাচ্ছে বিরিয়ানি। তো সব কিছু আমি কুটে বেছে নিলাম। এখানে আলু, মাংস, পেঁয়াজ সব কিছু কোটার পর এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বিরিয়ানিটা বসিয়ে দেব। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আর ভিডিও দেখার শেষে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরেকজন দর্শকের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেকটাই দরকার, যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোট, তাই আপনাদের সাপোর্টই এখন আমার খুব দরকার। তারপরে এই তো এইখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মাংসটাও কষিয়ে নেব। মাংসটাও সুন্দর করে কষিয়ে নিয়ে আমি বিরিয়ানিটা এখানে বসিয়ে দেব। এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। ও পেঁয়াজের ভিতর আমি মাংসটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এটার উপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। অল্প করে রান্না করব, যেহেতু আমরা দুজন মানুষই খাবো একবেলার জন্য। কিন্তু একবেলার জন্য রান্না করতে গেলেও একটু বেশি হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, জয়ফল, জ্যোতির গুঁড়ো আর একটু মরিচ ফাঁকি, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে এখানে আমি টক দইটা বানিয়ে রাখছি, এখন দিয়ে দিলাম টক দই। খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়ে আলুটাও এখানে আমি দিয়ে কষিয়ে নেব একসাথে। আলুটা একটু বেশি হয়ে গেছে মাংসের ভিতরে, আমি একটুখানি আলু উঠিয়ে রাখছি বিরিয়ানিতে দেওয়ার মিক্স করার আগে, শুধু শুধু খাওয়ার জন্য।
তারপরে এখানে দেখেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি চালটাও দিয়ে দিলাম, ভাজার পর পানি দিয়ে দিলাম, গরম পানি। তারপরে এটার ভিতরে আমি কিশমিশ দিয়ে দিলাম, একটু বাদাম বাটা দিয়ে দিলাম, এক এক করে সব কিছু দিয়ে দিলাম। পুরোটা ভিডিও করা হয়নি যেহেতু দেরি হয়ে গেছে রান্না করতে করতে। এই তো এখানে মাংসটাও মিক্স করে ফেললাম চালের সাথে। এখন আমি সুন্দর করে দমে বসিয়ে দেব। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা বিরিয়ানিতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা একটু ভালো আসে। তো এখানে আমি কেওড়া জলও দিয়ে দিচ্ছি। এখন আমি একবার উল্টিয়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে ঘি দিয়ে দমে বসিয়ে দেব। এই তো এখানে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হচ্ছে খাঁটি ঘি, ঘি না দিলে বিরিয়ানি পোলাও একটুও ভালো লাগে না। তো আমি ঘিটাও এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি দমে বসিয়ে রাখবো 5-10 মিনিট। তারপর আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। কেমন হয়েছে বিরিয়ানিটা আপনারা কমেন্টে জানাবেন। আমার বয়স শুনতে একটু খারাপ লাগতে পারে, যেহেতু এখনও আমার জ্বর ঠান্ডা ভালো হয়নি। এখনও আমার নাকে অনেকটাই কথা বাজে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই একটু নিজের মনে করে দেখে নেবেন। এখানে বিরিয়ানিটা দম দেওয়া শেষ। এখন আমি খাবো। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, ও এখন খাবে না, তো আমি একাই একটু খেয়ে নেব। ভাবছিলাম একবেলার জন্য রান্না করব, তাও একটু বেশি হয়ে গেছে। এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিলাম, আমি একা বসে খেয়ে নেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি।